বুটের ডালের হালুয়া বানাবো আজকে, এজন্য আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। আর হালুয়ার মধ্যে তো সেরা হচ্ছে বুটের ডালের হালুয়া। তো আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ। আর আজকে আমার হাতে একটু সময় কম, এজন্য আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো বুটের ডালটাকে। এজন্যই আমি উষুম গরম পানি ব্যবহার করছি এখানে। তারপর উষুম গরম পানি দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রেখে দিলাম, প্রায় 5 ঘন্টা মতো। তারপর 5 ঘন্টা পরে আমি এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি নর্মাল পানিতে। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম। অনেকে তো বুটের ডালের হালুয়া যেদিন বানায় তার আগের দিন রাতে বুটের ডালটাকে ভিজিয়ে রাখে, কিন্তু আমি সেটা করিনি। আমি 4-5 ঘন্টা আগে গরম পানিতে বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 5 ঘন্টা পর বুটের ডালটাকে নর্মাল পানিতে ধুয়ে আমি এটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর এখানে দারচিনি, 2টা তেজপাতা দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। অনেকে এটাকে দুধ দিয়েও সিদ্ধ করে, তো আমি পানি দিয়ে সিদ্ধ করেছি। দুধ দিয়ে সিদ্ধ করলেও হবে, কিন্তু টেস্ট কিন্তু কোনো ভিন্নই আসে না। আমি এখানে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটাকে দেখছি যে ভালো মতো এটা সিদ্ধ হয়েছে কিনা। তো যখন এটা ভালো মতো সিদ্ধ হবে তখন আমি দারচিনি আর তেজপাতাটাকে তুলে ফেলে দিব, মানে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে তুলে ফেলে দিব। তারপর এটাকে ঠান্ডা করে নেব। বুটের ডালটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিব। মানে এটা যখন ঠান্ডা আসবে ব্লেন্ডারে জারে দেওয়ার পর এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো আমি এখানে ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম বুটের ডালটাকে। তারপর এটাকে একদম ভালো মতো ব্লেন্ড করে নিব। একদম ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখতে। একদম দেখেন কত সুন্দর লাগতেছে। তো বুটের ডালটাকে একদম ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করে নেওয়ার পরে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ঘি দিয়ে দিলাম, 5 চামচের মতো এখানে ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি বুটের ডালটা যেটা পেস্ট করলাম, মানে বুটের ডালটা যেটাকে ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ অল্প আঁচে একদম নেড়ে চেড়ে ভালো মতো ঘিটার সাথে বুটের ডালটাকে আমি মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অল্প করে, মানে অল্প পরিমাণে আমি চিনি ব্যবহার করছি, আর একটু করে নেড়ে দিচ্ছিলাম। মানে অল্প অল্প করে চিনি ব্যবহার করছি আর একটু করে নেড়ে দিচ্ছিলাম। আর এই বুটের হালুয়াটা কিন্তু একদম অল্প আঁচে রেখে রেখে করতে হয়, চুলার আঁচটা একদম অল্প রাখতে হয়। তারপর অল্প আঁচে রেখে আমি অল্প অল্প করে চিনি দিচ্ছিলাম আর ভালো মতো ডালটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম, মানে হালুয়াটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম চিনিটাকে। আর এখানে ভালো মতো চিনিটা মিশিয়ে যাওয়ার পরে যখন এটা ভালো মতো ফুটতে শুরু করবে তখন উপর দিয়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়া দুধ দিয়েছিলাম 4 চামচ পরিমাণ, এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম। তারপর দুধটার সাথেও ভালো মতো হালুয়াটাকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিলে কিন্তু হালুয়ার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে, অনেক ভালো লাগে। আর চিনিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। তারপর হালুয়াটা যখন হালকা শুকনো হয়ে আসবে তখন আমি উপর দিয়ে আবার ঘি দিয়ে দিলাম। ঘি, হালুয়াতে যত ঘি ব্যবহার করা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তারপর এটা যখন শুকনো হয়ে গেছে আমি এটাকে একটা প্লেটে একদম সুন্দর মতো নামিয়ে নিলাম হালুয়াটাকে কাটার জন্য। আপনারা চাইলে কিন্তু আরও অনেকক্ষণ অল্প আঁচে রেখে আপনারা এটাকে সুন্দর মতো আর একটু জমাট বাঁধিয়ে নিতে পারেন, এটা কোনো সমস্যা নাই, এটা আপনাদের পছন্দ মতো। তো আমি এই অবস্থাতেই নামিয়ে নিয়েছিলাম চুলা থেকে। আপনারা যদি চান যে কুকি কাটার বা যে কোনো অনেক খাঁচের যে করে না, অনেকে ফুল টুল করে বানায় না, সেটা যদি করতে চান তাহলে আর হালুয়াটাকে আর একটু শুকিয়ে নেবেন, মানে চুলাতে অল্প আছে রেখে শুকিয়ে নেবেন। আমি এই অবস্থাতেই নামিয়ে নিয়েছিলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর একটা প্লেটে আমি হালুয়াটাকে সেট করে নিয়েছি। তারপর এখানে আমি আমার পছন্দ মতো করে হালুয়াটাকে কেটে নিব। পছন্দ মতো করে আমি হালুয়াটাকে এখানে কেটে নিয়েছি। তো সুন্দর মতো হালুয়াটাকে কাটা হয়ে গেলে আমি কাজু বাদাম দিয়ে হালুয়াটাকে ডেকোরেশন করব। আপনারা চাইলে কিশমিশ যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন, আমি শুধু সুন্দর লাগবে দেখতে তাই ব্যবহার করেছি। আর এই হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর হালুয়ার রাজ্যে একদম সেরা হচ্ছে বুটের ডালের হালুয়া। তো যারা এখনো খান নাই অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।